সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের আজকের এই লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ভিডিওতে মূলত আলোচনা থাকবে ষষ্ঠ এনটিআরসি কর্তৃক গণবিজ্ঞপ্তি সংক্রান্ত যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে, সেই মেধা তালিকা সংক্রান্ত শূন্য পদের তালিকা এবং প্রতিষ্ঠান কিভাবে খুঁজবেন সে বিষয়টি নিয়ে আলোচনা থাকবে এবং আপনার বিষয়ে পদগুলো কিভাবে খোঁজা যাবে সেই বিষয়ে, এবং সর্বশেষে অন্যান্য বিষয়ে যে সকল বিষয় থাকবে আপনাদের প্রশ্ন এবং তার উত্তর। তো চলুন শুরু করা যাক। এনটিআরসি কর্তৃক যে 18তম নিবন্ধনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়েছে, সেই মেধা তালিকায় আপনার অবস্থান কোথায় সেটি কিভাবে দেখবেন সে বিষয়ে আপনাদেরকে আমি একটি বিকল্প ওয়েবসাইটে নিয়ে আসছি। এই ওয়েবসাইটে আপনারা অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়গুলো অবজারভেশন করার জন্য আপনারা এখানে সুযোগ পাবেন। এতে করে আপনার আবেদনে প্রতিষ্ঠান চয়েস দেওয়া এবং চাকরি নিশ্চিত করার বিষয়টি আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তো আমি যে ওয়েবসাইটে এসেছি, এই ওয়েবসাইটের নামটি আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে একটু পরেই দেখাচ্ছি। তার আগে বলে রাখি যে এই ওয়েবসাইটে বিভিন্ন নাগরিক সেবাগুলো পাওয়া যাচ্ছে, যেমন এডুকেশন বোর্ড রেজাল্ট, তারপরে আপনার মার্কশিট সহ রেজাল্ট, এনটিআরসির তথ্যাবলী, জন্ম নিবন্ধন সংক্রান্ত, ভোটার আইডি, পাসপোর্ট, সার্ভিস, ব্যাংকিং, প্রবাসী এবং অ্যালাউন্স। তো এখানে সবগুলো সার্ভিস এখনও প্রপারলি চালু হয়নি। যেগুলো ব্লু কালার রয়েছে সেই বিষয়গুলো এখন সেবা পাওয়া যাচ্ছে। তো আমরা শুরুতেই দেখব যে 18তম নিবন্ধনের চূড়ান্ত মেধা তালিকা এখান থেকে কিভাবে সহজে দেখা যায় এবং সব কিছু বিষয় হিসাব নিকাশ করে বোঝা যায়। তো চলুন আমরা এনটিআরসি এই অপশান থেকে এনটিআরসি মেরিট লিস্ট এটাতে ক্লিক করলে আমরা সহজে দেখতে পাবো যে এনটিআরসি মেরিট লিস্ট 2025 এখানে লেখা রয়েছে 16তম, 17তম এবং 18তম পরীক্ষা। আপনি এখানে নিচের দিকে স্কুল অথবা মাদ্রাসা এই পর্যায়ে তালিকা দেখতে পাবেন এবং স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল তালিকা দেখতে পাবেন এবং কলেজ, মাদ্রাসা, বিএমের তালিকা দেখতে পাবেন। এখানে সবগুলো বিষয়ে পিছনে যে সংখ্যাগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে ওই বিষয়ের সাবজেক্ট কোড। আমরা একটু শুরুর দিকে যদি দেখি, কোনো একটা লেভেল যদি এখান থেকে সার্চ বক্সে সিলেক্ট করি, তাহলে ধরে নিচ্ছি আমি স্কুল লেভেলটাকে সিলেক্ট করে দিব, স্কুল এবং মাদ্রাসা অর্থাৎ মাধ্যমিক লেভেল। এখান থেকে আমি সাবজেক্ট সিলেক্ট করে দিব। শুরুতেই 301 সাবজেক্ট কোড বাংলা, অর্থাৎ স্কুল পর্যায়ের বাংলা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। এবার আমি সার্চ বক্সে যদি অপশানে ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম ইন্টারফেস পরিদর্শিত হবে। তো এই ইন্টারফেসে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা বিষয়ে মোট 30,856 জন প্রার্থী
পাশ করেছে। তো এখন আপনি 18তম নিবন্ধনের যদি ফলাফল দেখেন, তাহলে এখানে যে অপশন বা মেনুগুলো দেখা যাচ্ছে, সেই মেনুগুলোতে ক্লিক করলে 1তম ব্যাচ থেকে 18তম ব্যাচে জানা যাবে। তো এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মেধা তালিকাটি দেখতে পাবেন। তো আমরা একটু দেখব শুধু তো 18তম মেধা তালিকাটা কীরকম। 18তম ব্যাচের উপর ক্লিক করে আমরা বাংলা বিষয় মেধা তালিকায় দেখতেছি। এখানে প্রথমে রয়েছে কানিজ ফাতেমা, জাতীয় মেধা তালিকা রয়েছে 314 নম্বরে এবং সে র্যাঙ্কিংয়ে আছে 299 নম্বরে। তার প্রাপ্ত নম্বর ছিল 75। সে 18তম ব্যাচের প্রার্থী। এভাবে 18তম ব্যাচের প্রার্থীদের মেধা তালিকাটি এভাবে সহজেই দেখা যাবে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে 18তম মেধা তালিকায় মোট প্রার্থীর সংখ্যা 5062 জন। ঠিক একইভাবে আমি যদি 17তম ব্যাচ দেখি, অর্থাৎ 17তম এন্ট্রান্সের নিবন্ধনে মোট প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে 2054 জন। তাহলে 2054 এবং এখানে 5062 জন, মোট 7100 সামথিং বাংলাতে রয়েছে। এখন আমরা দেখব বাংলাতে ঠিক একইভাবে আপনারা অন্য পদগুলো দেখতে পারেন। যেমন কলেজ পর্যায়ে যদি বাংলা দেখেন, কলেজ পর্যায়ে বাংলা কোড হচ্ছে 401। এখানে দিয়ে আপনি সার্চ করলে দেখবেন যে 18তমতে টিকেছে 1441 জন। তাদের মেধা তালিকা এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে একেবারে জাতীয় মেধা তালিকায় 16তম সিরিয়ালে এবং র্যাঙ্কিংয়ের 9-এ রয়েছেন মোহাম্মদ আজিজুল হক। তার প্রাপ্ত নম্বর 79, 18তম ব্যাচ। তাহলে 18তম ব্যাচে মোট 1441 জন এবং 17তম ব্যাচে মোট 255 জন। তাহলে মোটামুটি 1700 জনের মতো প্রার্থী রয়েছে কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে। এখন আমরা দেখব যে পঞ্চম 2025-এর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তিতে বাংলার পদ সংখ্যা কত। এখানে আসলে আমরা এক নজরে কিছু সামারি ভিউ দেখতে পাবো। যেমন ইনস্টিটিউট সংখ্যা বলা হচ্ছে 22,512টি এবং মোট জেলা হলো 64, মোট পদ শূন্য পদ হচ্ছে 1,08,22, উপজেলার সংখ্যা 514, মোট সাবজেক্ট 97 এবং ডিফারেন্ট পোস্ট এখানে দেওয়া রয়েছে 20। এখন এখানে যে পদগুলো নাম রয়েছে, সেই পদগুলোর নামের সাথে সাথে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ভ্যাকেন্ট পোস্ট। তো আমরা এখান থেকে যে কোনো একটা বিষয়, যেমন কলেজ পর্যায়ে যে বাংলার কথা বলতেছিলাম, সেই বাংলার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন বাংলাতে মোট পদ সংখ্যা রয়েছে 4,467 জন। এটি স্কুল এবং কলেজ মিলে। এটি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলে। আপনি এখান থেকে যদি ফিল্টার করেন, তাহলে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার শব্দটিকে কপি করে আপনি এই সার্চ অপশনে পেস্ট করে দেওয়ার পরে যদি ফিল্টার করেন, তাহলে দেখতে পাবেন যে স্কুল পর্যায়ে রয়েছে 3,664 পদ। তাহলে আমরা মোটামুটি দেখলাম 7,000+ স্কুল পর্যায়ে বাংলা বিষয়ে 17তম এবং 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে পাশকৃত প্রার্থীর সংখ্যা। আর এবারে গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা 3,664। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা বিষয়ে অনেক প্রার্থী এবারে নিয়োগ পাচ্ছেন না। আমরা যদি এবারে বাংলা বিষয়ে লেকচারারের পদ দেখি, তাহলে লেকচারটাকে আমি কপি করে নিচ্ছি, লেকচারার শব্দটাকে এবারে সার্চ অপশানে সেটাকে পেস্ট করে দিচ্ছি, তাহলে ফিল্টার হয়ে যাবে। তাহলে বাংলা বিষয়ে সারা বাংলাদেশের লেকচারার পদ রয়েছে 583টি
এখন আমরা একটু পিছনে ফিরে যাব। এখান থেকে দেখব যে বাংলা বিষয়ে মোট পাশকৃত সংখ্যা কত। আচ্ছা, কলেজ লেভেলে আমি যাচ্ছি। কলেজ লেভেলে বাংলা, এই বাংলায় আমি দেখব 17তমতে কত পাশ করেছে, 1441, এবং 17তমতে পাশ করেছে 255 জন, এবং আমাদের আঠারোতম নিবন্ধনে পাশ করেছে 1441 জন। তাহলে আমরা যদি 255 যোগ 1441 যোগ 1441 জন আমি যোগ করি, তাহলে মোট পদ হচ্ছে 1696। কিন্তু আমরা কি দেখলাম যে শূন্য পদের সংখ্যা বাংলা কলেজ পর্যায়ে লেকচারার, আবারও দেখি, লেকচারারের মোট হচ্ছে 583, আর আমাদের লেকচারার পদে 17 এবং 18তম মিলে মোট চূড়ান্তভাবে পাশকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 1696 জন। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা বিষয়ে প্রার্থীরা সবাই চূড়ান্ত নিয়োগে সুপারিশ পাচ্ছেন না। ঠিক একইভাবে আমরা যদি দেখি, তাহলে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে 12,000 সামথিং, সেটি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাধ্যমিক পর্যায়ে। তো ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে ভৌত বিজ্ঞান শিক্ষক পদার্থ এবং রসায়নে উভয়ই নিবন্ধন ভিন্ন ভিন্নভাবে করে, কিন্তু একই পদের জন্য তারা বিবেচিত হয়। এক্ষেত্রে মেধা তালিকায় পদার্থের মেধা এবং রসায়নের মেধা এই দুটি বিষয় নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়। এখানে প্রার্থী নির্বাচনের বিষয়টি অনেকটা জটিল, যার জন্য আপনাকে অবশ্যই পদার্থের মেধা তালিকা এবং রসায়নের মেধা তালিকা, দুইটা মেধা তালিকা দেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনি চয়েস দিলে আপনার চাকরি নিশ্চিত হতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখি যে 12,954 জন 18তম এবং 17তম নিবন্ধন থেকে প্রার্থীরা আবেদন করবে 12,954টি পদের বিপরীতে। কিন্তু আমরা একটু দেখে নিতে পারি যে এবারে পদার্থ রসায়ন মাধ্যমিক পর্যায়ে এই পদে মোট শূন্য পদের সংখ্যা কত। শূন্য পদের সংখ্যা হলো 12,000 প্লাস, আর মেরিট লিস্টে কতজন আছে সেটা আমরা একটু দেখি। স্কুল পর্যায়ে সাবজেক্ট ফিজিক্স 319 সাবজেক্ট কোড, এখানে 18তমতে পাশ করেছে 1548 জন, 1548 জন। 17তমতে পাশ করেছে 1115 জন। তাহলে মোট পদার্থবিজ্ঞান হচ্ছে 2663 জন। আমরা এবারে রসায়নেরটা দেখি। রসায়নের সাবজেক্ট কোড 320, এখানে 18তমতে পাশ করেছে 1841 জন, এবং 17তমতে পাশ করছে মাত্র 902 জন। তাহলে মোট পাশকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 5,406 জন,
আর আমরা শূন্য পদ পদার্থ রসায়নের জন্য দেখেছি মোট 12,000 সামথিং। তার মানে অর্ধেক পদও ভৌত বিজ্ঞানের জন্য পূরণ হবে না। তো সম্মানিত দর্শক, আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, সেগুলোর উত্তর দেওয়া হবে। আর ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন, ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে আপনারা নিচে যে স্কুলিং হওয়া নামগুলো দেখতেছেন, বিষয়ের নাম এবং বন্ধনীর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা, সেটি হচ্ছে ওই পদের শূন্য পদের সংখ্যা। আচ্ছা, সবশেষে আপনাদেরকে জানিয়ে দেই যে এই ওয়েবসাইটটির ঠিকানা। আচ্ছা, এই ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে bangladesh.gov.org। আমি স্ক্রিনে ঠিকানাটি দেখাচ্ছি। যে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন যে bangladesh.gov.org। এই অ্যাড্রেসে গেলে আপনারা এই এনটিআর সেট সকল শূন্য পদের তালিকা, মেরিট লিস্ট এবং সবগুলো যাচাই করতে পারবেন এবং সেখান থেকে আপনারা প্রতিষ্ঠানগুলোকেও সার্চ করে বের করে নিতে পারবেন। যেমন আপনি যদি রাজশাহী বিভাগে বগুড়া জেলাকে দিয়ে সার্চ করেন তাহলে বগুড়া জেলার মোট আপনি শূন্য পদ দেখবেন 2119টি। এখান থেকে আপনি বিষয়ভিত্তিক আবার সার্চ করে নিতে পারেন। যেমন ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, ভৌতবিজ্ঞান, এই পদটিকে সার্চ করবেন, তাহলে আপনি সার্চ বক্সে লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে আপনি মোট ফিজিক্স কেমিস্ট্রির জন্য পদ পাবেন 286টি। এখান থেকে আপনি জেলার উপজেলার নাম দিয়েও সার্চ করতে পারেন। যেমন এখান থেকে আমি আদমদিঘি উপজেলার পদগুলো দেখতে চাই, তাহলে আপনি সার্চ বক্সে আদমদিঘি লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে আদমদিঘিতে মোট 2টি পদ রয়েছে, একটি লেকচারার স্ট্যাটিস্টিক্স এবং আরেকটি রয়েছে লেকচারার পলিটিক্যাল সায়েন্স। এভাবে আপনি আপনার নিজ এলাকা কোনো প্রতিষ্ঠান এগুলোর পদ খুঁজে বের করে নিতে পারবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পরবর্তীতে সেগুলো উত্তর দেওয়া হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, অনেকের জন্য উপকারী হতে পারে। তো ধন্যবাদ।